ভাইজান, আপনি আপনার ভাই দেখে ফেলবে তো। শুনো, বসো বসো। এইভাবে চুপি চুপি আর ভালো লাগে না, একটা ভিত করতে হবে। আমি তোমাকে দেখে খালি কাছে কাছে পেতে চাই। আমি বুঝতে পারি আপনার কষ্টটা, কিন্তু আপনার ভাই যদি বুঝতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আগে আপনার ভাইয়ের একটা ব্যবস্থা করুন, তারপর না হয় আমাকে আপন করে নেবেন। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ। যাতে ধরা না খাই সেই ব্যবস্থা এখন করতে হবে। কিন্তু আমি তো একটা মিনিট তোমাকে ছাড়া কিছুই দেখি না, শুধু মন চায় তোমাকে। পারছি না। অনেক কষ্ট হয় আপনার, আমি বুঝতে পারি। চোখ দিয়া এইভাবে দেখে দেখা কয়দিন প্রাণটারে জুড়ে রাখবেন। খাওয়ার তো ব্যবস্থা করতে হইব, তাই না? এই তো করছি করছি, করে ফেলবো। আমি ব্যবস্থা করছি, আমি ওকে বিদেশ পাঠার ব্যবস্থা করছি। তুমি চিন্তা করো, তুমি শুধু রেডি থেকো, আমি শুধু ঝাঁপিয়ে যাব। আস্তে, আগে 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 আপনার ভাইকে বিদেশ পাঠান, পরে ঝাঁপ দিয়ে। আমি ব্যবস্থা করছি, তুমি তো এর থেকো। যেতে চাই না, তবু যেতে হয়। আমি যাচ্ছি, ব্যবস্থা করছি। যান, তুমি রেডি থেকো। আমি তো রেডি আছি, আপনি যান। ভাসুর বুড়ো হইলে কি হইব, মনটা কিন্তু বুড়া না। আমি বুঝলাম না ভাইজান, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আমার বিদেশ যাওয়া লাগবে কোন দুঃখে? যেতে হবে, অভাব কিছু নেই। তারপরও কোন জিনিসটা খারাপ লাগে জানো? দেশের যে পরিস্থিতি, আর তোর মতো ইয়ং ছেলেদের যা অবস্থা হচ্ছে, আমার ভয় হয়। পত্রিকা টিভিতে যা দেখি প্রতিদিন একটা একটা দুর্ঘটনা ঘটছে। তাই বলছিলাম ভাই, তুই বিদেশে চলে যা, আমি তোর সংসারের সবকিছু আমি খেয়াল রাখবো। 6টা মাস হলো না বিয়ে করছি, এর ভিতরে আমার তুমি বিদেশ পাঠাইতেছি? কি হয়েছে? বিয়ে করেছিস, ভালো কথা। বিয়ে করে কি তোর বউ কি বাইরে যাচ্ছে? এই বাসায় থাকবে, আমরা আছি না, আমরা দেখবো। তুই শুধু ভাই জীবনটা একটু সেটেল কর, দেখবি বিদেশে গেলে একদম টাকা পয়সা কামাবি, লাইফটাও সেটেল হয়ে যাবে। তাইলে তুমি আমার বিয়ে করা লাগে, তুমি নিজে বিয়ে করতা। তোমার কত করে কইলাম যে ভাইজান তুমি বিয়েটা করো না, তোমার ভালোবাসার বউ সে মারা গেছে, 10-15 বছর হয়েছে, তুমি তার ভালোবাসা আর কারো বিয়ে করতে পারবা না। আরে এখন আমি বিয়ে করছি আর আমি বিদেশ। আরে আমার বিয়েটা চিন্তা করিস, আমি বিয়ে করবো না, তোর ভাবির সাথে আমি তোর ভাবিকে ধোকা দিতে পারবো না। তুই ভাই আমার কথাটা রাখ, তুই 2টা বছর যা, তারপর দেখবি ভবিষ্যতে একটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবি, তারপর সেটেল হয়ে যেতে পারবি। ভাই আমার কথা, যাও, তুমি যা ভালো মনে করো তাই করো, জানি না কিছু। তোকে যে বিদেশে কেন পাঠাচ্ছি সেটা আমি ভালো করে জানি, তুই বুঝবি না রে ভাই। আমি ভালো করে বুঝি এটা কেন তোকে পাঠাচ্ছি। কি ব্যাপার, সুজন কোথায়? উনি ওনার ঘরে। যাও, ওকে ডাক দিয়ে নিয়ে এসো। কয়েকবার ডাক দিছিলাম, আসতে চায় না। আবার যাই ডাকবে, আমার কথা বলো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এভাবে মন খারাপ করে বসে আছো? দেখো, এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে নাকি? টেবিলে খাবার দিছি, খাবার খেতে আসো। না, আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই, তোমরা যা খাওগা। আচ্ছা, বড় ভাই না হয় একটা কথা বলছে, সেই কথা শুনে রাগ করে থাকলে হবে নাকি? বড় ভাই যা আমাদের জন্য ভাবে সেটা তো তোমার আমার এই সংসারে ভালোর জন্য তো করে, সেটার জন্য তুমি রাগ করে আছো কেন? আসো, খাবার খাবা। একটা তামসা নিয়ে আইছে। 6 মাস হয় না বিয়ে করছি, এখন বিদেশ যাও। কে বিদেশ যাওয়া লাগবে শুধু? কে দেশে কাজ কামের অভাব? দেশে একটা কাজ কাম করা যায় না? আচ্ছা, মানলাম যে তুমি দেশে কাজকাম করবা, তুমি তো ঠিক মতো রোদে যেতে পারো না। আর এই যে তুমি তো মানুষের কথা শুনতে পারো না। কয়দিন আগে তুমি একটা চাকরি নিলা, সেই চাকরিটা তুমি 2 দিনে টিকতে পারলা না। তুমি বললা কি যে মানুষের কথা শুনতে আমার ভালো লাগে না। তো মানুষের কথা শুনতে তোমার ভালো লাগে না, এই সমস্যা
এই জন্যই তো ভাইয়া তোমাকে যেখানে কাজ ঠিক করে দিচ্ছে তার একটা ভালো বন্ধু, এখানে খাওয়া দাওয়া কাজের কোনো সমস্যা হবে না, তুমি ওখানে ভালোভাবে থাকবা। কে হ্যাঁ সিদ্ধান্ত নাই কিসের জন্য? হ্যাঁ নিজে যাইতে পারে না বিদেশ? বিদেশে বই কি করবো? আমি কদিন ধরে বিয়ে করছি, বউ থেকে আমি বিদেশ যাবো, আমার ভালো লাগে না, তোমাকে সারা যেতে ইচ্ছা করে না। তুমি এসব কি বলতেছো? তুমি পাগল হয়েছো নাকি? ভাইয়ার বয়স হয়ে গেছে গা, এখন এই বয়সে বিদেশে যায় কি করবে ভাইয়া? তোমার তো যাওয়ার সময়, তোমার অল্প বয়স, সামনে তোমার ভবিষ্যৎ আছে না। এখন আমরা দুজন আছি, কদিন পর তো আমাদের মধ্যে তো 3 জন হতে পারে। যা ভবিষ্যৎ করার এখনই করতে হবে, মাত্র তো 2-3টা বছর এমনিতে কেটে যাবে। না আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, এই বিদেশ যাওয়ার ব্যাপারে তো বড় ভাই আগে কোনোদিন কিছু কয় নাই। এখন আইসা কি এর দেশের সমস্যা, অমুক তমুক হাঙ্কি মাঙ্কি বিদেশ যাইতে হবো, অমুক করতে হবো হেমুক করতে হবো, কে এখন কে এতদিন কি করছে? বড় ভাই তো সিদ্ধান্ত নিচ্ছে, আর যা সিদ্ধান্ত নিচ্ছে তোমার আমার এই সংসারের ভালোর জন্য নিচ্ছে। না আমি যাবো না, তোমরা যাও, যাই খাও গা যাও, আমার ভালো লাগতেছে না, আমার একা থাকতে দাও তো ভাই। আচ্ছা বিরক্ত ঠিক করো। আছে, তোমার যা ভালো মন হয় তুমি তাই করো, আমি আর তোমাকে বিরক্ত করব না। খাবার নিয়ে বসে আসলাম তাই বললাম। কি হলো? তুমি কোথায়? ঘরে রাগ করে বসে আছে, আসবে না। যার কথা শুনছে না, খাওয়া দাওয়া এখনই ছেড়ে দিছে। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়াও আমি নিয়ে আসি। কিরে ভাই, কি হয়েছে? তুই বলে সারাদিন খাওয়া দাওয়া করিস নি? হ্যাঁ শুন, আমি তো তোর ভাই, আমি কি তোর খারাপটা চামু? কোন সময় খারাপটা চামু? আমি যা চাইতেছি তোর ভালো লেগে চাইতেছি। ভাইজান আসল কথা কি জানো, তোমাকে সাইরা আমার একটু বিদেশে থাকতে ইচ্ছা করতেছে না, আমার মনে চাইতেছে না বিদেশে, আমার মন টানতেছে না ভাই, বুঝতেছো না তো তোমরা? শুন ভাই, সময়ের পরিস্থিতি সবকিছু অনেক সময় মেনে নিতে হয়। আচ্ছা ভাই একটা জিনিস তুমি চিন্তা করো তো, এই ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনোদিন আমি একটা দিনের জন্য বাইরে ছিলাম? আমি তো বাড়িতেই থাকছি সারা জীবন, এখন আমি তোমাকে সারা কেমনে থাকবো এখানে যায় বলো তো? আচ্ছা তুই বিদেশ চলে গেলে কি আমার ভালো লাগবো? হ্যাঁ, তুই না থাকলে তো আমারও খারাপ লাগবো। তারপর আমি মাইনা নিছি তোদের ভবিষ্যৎটার জন্য, তোদের ভবিষ্যৎটা যাতে আগামীতে উজ্জ্বল হয়, ভালো হয়, সেটার জন্য আমি ভাইবি তোরে বিদেশ পাঠাতেছি ভাই। আমি তো তোর খারাপ চাইতেছি না। শুন, বিদেশে যেখানে তোকে পাঠাচ্ছি সেখানে আমার এক বন্ধু আছে, খুব আপন বন্ধু, আমার প্রিয় বন্ধু। সে তোকে এমন কাজ দেবে, সেখানে শুধু তোর লিখতে হবে, এন্ট্রি করতে হবে, আর কোনো কাজ নেই। সারাদিন শুধু ঘুমাবি, খাবি আর ঘুরবি টুরবি। তো তোর কষ্টর কাজ না ওখানে। আমরা তোর ভালোটা মনে করি বলেই তো তোরে বিদেশ পাঠাতেছি। আর কয়টা বছরই তো, এমনি এমনি চলে যাবো। আয়, তুই না করিস না, চল খাইতে চল। আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি, আমি আইতেছি। না, আমার সাথে চল, আমার সাথে একসাথে বসে খা। চল ঠিক আছে চলো। দাও, খাবার দাও। ভাইয়া তুই আগে ওকে তরকারি দাও। দিচ্ছি। ভাইয়া থাক থাক, খান তো খান, তুমি আমি পরে খাবো। পরে কেন, আমাদের সাথেই বসো। আচ্ছা ঠিক আছে। পেয়েছো? ভাইয়া খাও। না ভাই, আর এই দেখো অবস্থা, আমি কি এখনো ছোট আছি? আরে তুই যত বড় হ, আমার সামনে তো ছোটই তুই। হ্যাঁ এগুলো কি শাক? হ্যাঁ নে। হ্যাঁ, শাকটা দিতে ভুলে শাক গেছি। দিলা না আগে? আমি নিতেছি। আচ্ছা আচ্ছা। বৌমা, আরেকটু নে। আর না, দেখান। আরে নাও না খাও। বৌমা, আর না, আরে খাও খাও। আরেকটু খাও। ভাই আমার না সত্যি তোমাকে থেকে যাইতে মন চাইতেছে না। আহা, তুই চিন্তা করস কেন? আমরা আছি না। তুই কয়টা বছর লিখতে যাবি, দেখবি সব ঠিক হয়ে যাবো গা। হ
ভাই ঠিকই বলছে, যা করে ভালোর জন্যই করে। তুমি মন খারাপ করো না, কয়টা বছর থাইকে আসো, পরে দেখবা ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে তুমি ওর দিকে একটু খেয়াল রাখো। ভাই তুই এটা কিচ্ছু ভাবিস না, আমরা আছি না। আমরা আমি আমি অন্তত তোর বউর আমি খেয়াল রাখবো। আর তুই কয়টা বছরের লেগে তো এই তো যাবি, আবার দেখবি কদিন পর এসে পড়বে। তুই মন খারাপ করিস না, তুই মন খারাপ করে তো আমারও মন খারাপ হয়ে যাবে। আর তুমিও বাড়ি দিয়ে খেয়াল টেয়াল রাখো, যার যা লাগে দিও। আর এই যে কোনো কিছু দরকার বলে আমার ফোন দিও। তাহলে ভাই তোমাকে তাইলে আর যাওয়া লাগবে না সামনে, তোমরা থাকো। আরে না, চল আর একটু আগে দেই, চল। চল। মনটা ভালো লাগতেছে না। আরে মন খারাপ কেন করবে কেন? মন তো খারাপ হইব, যত হোক আমার স্বামী তো বিদেশ গেছে, মন খারাপ হইব না? আরে আমি আছি না, হ্যাঁ? আমি তো আজকের থেকে তোমার মন ভালো করব। আর তোমার স্বামী তো বলেই গেছে সব কিছু খেয়াল রাখতে। আজকের থেকে তোমার সব কিছু আমি খেয়াল রাখবো। হ্যাঁ, এই জন্য তো তুমি তাড়াতাড়ি করে আমার স্বামীরে পাঠিয়ে দিলা। এখন তো তোমার জন্য পুরো রাস্তাটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। কতটা দিন পার করেছি এভাবে, তুমি চিন্তা করো। হ্যাঁ, আপদটা গিয়েছে, ভালো হয়েছে। এখন তাড়াতাড়ি তোমার আমার মিলনটা হলি হয়। চলো আমরা কাজটা সেরে ফেলি এখানে। এখনই আমার স্বামী যা সারতে পারলো না, এখনই করা লেগে পাগল হয়ে গেছে ওরা। আরে আমার স্বামী যেহেতু বিদেশ গেছে, কয়েক বছর তো থাকবো, এখন থেকে কি সবসময় তো তুমি ফাঁকাই পাবা আমাকে। আরে প্রথম না, তোমার আমার প্রথম মিলন হবে, তাই বেশি দেরি করতে চাই না। কিন্তু আমার ভালো লাগতেছে না। যত হোক স্বামী তো, মনটা তো একটু খারাপ, রাত্রে দিলে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো অসুবিধা, তবে তুমি তুমি সবসময় আমার আমার বুকে থাকবে, কেমন? তুমি তো আমার শরীরটা একেবারে গরম বানাইতেছো। আচ্ছা রাতে কি আর শইব, এখনই মন চেতেছে। তাই? হ্যাঁ, এইভাবে হাতাতে করলে আমার শরীর গরম হবে না? আমার শরীরটা কি ঠান্ডা আছে? হ্যাঁ, আমার শরীরটা ধরে দেখো কত গরম হয়ে গেছে, মনে হয় রক্ত টকবক টকবক করছে। কখন কখন খালি। আচ্ছা ঠিক আছে, চলো রুমে যাই, তোমার ঠান্ডা করি আগে। চল। যতক্ষণ পর্যন্ত তুমি ঠান্ডা না হবো ততক্ষণ পর্যন্ত তোমার রক্ত টকবক টকবক করতেই থাকবে। তোমার ছোঁয়ার মধ্যে জাদু আছে, টাচ করলে না পুরা সারা শরীরে ফিলিং ওঠে। এই যে কয়দিন তোমার ভাইয়ের সাথে সংসার করলাম, আমার কাছে একটু মজা লাগেনি? তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আর তোমার শরীরে জাদু আছে, আমি ধরলে আমার শরীর জানি কেমন টকবক টকবক করতে থাকে। মনে চায় খুলিনি। শোনা, সবসময় আমি তোমার এই বুকের মাঝে থাকবো, তুমি আমি ফালাইও না। আরে আমি তো তোমাকে আমার বুকের মাঝে রাখছি, তোমাকে ফালাই দিছি নাকি? দেখো না আমার স্বামী বিদেশে, আর পুরো সময়টা আমি তোমাকে দিচ্ছি। আর আমি কি কম দিচ্ছি তোমাকে? হ্যাঁ, আমার ভাইটাকে আমি পাঠিয়ে তোমার সাথে সবসময় থাকছি। তুমি যদি ঠিক মতো আমাকে আদর্শ না করতাম, তাহলে কি আমি একা একা থাকতে পারতাম? আমার যে কি কষ্ট হতো, তখন তো আমি বাপের বাড়ি চলে যেতাম। কাছে সত্যি হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। এত কথা বলবো না, এখন সেই সময় নেই। চল, তোমাকে শুধু এখন আদর করবো। চলো শুয়ে পড়ি। শোনা, আমার এমন হয় কেন? শুধু তোমাকে দেখি সারাক্ষণ তোমার। ছি আপু ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি। কি রে, তুই আবার কখন আসলি? আচ্ছা আপু, দুলাভাই না বিদেশে গেছে, আর তুমি দুলাভাইয়ের বড় ভাইয়ের সাথে শেষ পর্যন্ত আমাদের পরিবারের মান সম্মান সবকিছু এভাবে ডুবাই দিলা। দেখ বোন, আমাদের ব্যাপারটা তো তুই দেখছো, আর তো কেউ দেখে রেখা, যা হওয়ার হয়ে গেছে। তুই তো দুলা ভাইয়ের কাছে কিচ্ছু বলিস না। তোমার স্বামী প্রবাসে থাকে, আর তুমি জেনে বুঝে তোমার স্বামীকে তুমি এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছ, আর তুমি বলতেছো আমি কাউকে জানাবো না। তুমি যে আমার বোন, এটা তো আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আর তাছাড়া
তুমি জেনে বুঝে পরকীয়ায় লিপ্ত হয়েছো আর আমাকে বলতেছো যে না আমি কাউকে না বলি? তুমি ভাবলা কি করে? বোন, আমি কি করবো কর? অল্প কদিন ধরে বিয়ে করে চলে এলো বিদেশে, নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই ভুল করে আমি আমার ভাসুরের সাথে এই কাজটা করে ফেলেছি। তোকে আমি কথা দিতেছি, আমি আর কখনো এরকম কাজ করবো না। শোনো আপু, তোমার সুখের জন্য তোমার স্বামী প্রবাসে গিয়েছে। তোমার যদি আংশিক চাহিদা পূরণ করার জন্য এতই কষ্ট হচ্ছিল, তাহলে দুলাভাইকে কেন প্রবাসে যেতে দিয়েছো? তার থেকে ভালো একটা ব্যবসা ধরিয়ে দিতা, অল্পতে দুজনে ভালো থাকতা। কিন্তু তা না, তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো। এতে কি আমাদের সমাজে ঘরে ঘরে প্রতিটা নারী স্বামীকে প্রবাসে পাঠিয়ে পরকীয়া করে। এটা কি ঠিক? আজকে তুমি করতেছো, কালকে তোমারটা দেখে হয়তো বা আমিও শিখতে পারি। এসব ঠিক না আপু। বোন, যাও তুমি কাছে, তো দুলাভাই যদি জানো তো সংসারটা ভেঙে যাবে। বোন, আমি নিজেকে শুধরে নেব। বোন, তুই আর কাউকে বলিস না। ঠিক আছে, তুমি যদি তোমাকে শুধরিয়ে নিতে পারো তাহলে আমি বাড়িতে কাউকে কোনো কিছু বলবো না। আর তা না হলে আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আর তোমার এই বিষয়টা আমি আমার মধ্যেই রাখলাম। সব কিছু তোমার দোষ। হুটহাট করো, সময় নেই গময় নেই, আমার মধ্যে ঢুকে পড়ো। এই দরজাটা লাগাতে কি ভুলে গেছো গা? হ্যাঁ, দরজা লাগা আমার ভিতরে আসবে না। আজকাল যদি আমার বোন বদলে যদি অন্য কেউ আসতো, পাড়ার প্রতিবেশী আসতো, তাহলে তো পুরো গ্যারান্টে জানাতো, তারপর তোমার ছোট ভাই জানতো। আর তোমার ছোট ভাই বিদেশ থেকে আইসা আমাকে একেবারে বাড়ি ছাড়া করতো। আরে কে জানে এই অসময়ের মধ্যে তোমার বোন যে আসবে, আমি জানতাম। আরে যাকগে, বেঁচে গেলাম। তোমার বোন তো বলে গেল আর কাউকে বলবে না, তার ভিতরে রাখবে। যাকগে। কিন্তু এইভাবে এই কাজটা করা ঠিক হয়নি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে গা, সামনে থেকে কখনো আমার কাছে আর আসবে না। আচ্ছা, ঠিক আছে। যাও, আমার রুম থেকে চলে যাও। ছি, এটা আমি কি করলাম? ক্ষণিকের জন্য একটু সুখ পাওয়ার জন্য দিনের পর দিন আমি আমার স্বামীকে ঠকাইতেছি। আজকে আজকে আমি আমার ছোট বোনের কাছে ছোট হয়ে গেলাম গা। উফ, এই মুখ এখন আমি আমার বোনের সামনে কিভাবে দেখাবো? না, আমি আমার স্বামীকে আর ঠকাবো না।